দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। যে খবরে নজর রাখবো, বিধায়ক পদে ইস্তফা দিলেন তাপস রায় এবং ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছিয়ে গিয়েছেন তিনি। স্পিকারের কাছে ইস্তফা পত্র ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন, যে জল্পনা কাল থেকে ছিল এবং প্রথম খবর আমরা কলকাতা টিভি ব্রেক করি এবং সেই জল্পনায় অবশেষে শিলমোহর পড়ল, কারণ বিধায়ক পদে ইস্তফা দিয়ে দিয়েছেন। স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিলেন তাপস রায়। আপনাদের জানিয়ে রাখবো, ছাড়লেন উপমুখ্য সচেতক সহ একাধিক কমিটির সদস্য পদ। আজ সকালেই ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ গিয়েছিলেন তাকে বোঝাতে, যদিও সে বিষয়ে কিছুই হয়নি এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্তই নিয়ে নিলেন ইস্তফা দেওয়ার। বিধায়ক পদে ইস্তফা দিলেন তাপস রায়। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিলেন তাপস রায়। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে উপমুখ্য সচেতক সহ একাধিক কমিটির যে সদস্যপদ তা ছেড়ে দিলেন তাপস রায়, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় আঘাত, যেভাবে তাপস রায়ের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনীতিতে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং ইতিমধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন এবং তার যে পদত্যাগ পত্র, সেই পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। এবং শুধুমাত্র তার বিধায়ক পদ থেকে নয়, তিনি মুখ্য সচেতক পদে ছিলেন, সেই পদও তিনি পদত্যাগ করছেন। এছাড়াও একাধিক কমিটির তিনি যে চেয়ারম্যান ছিলেন এবং সদস্য ছিলেন, সেগুলো তিনি পদত্যাগ করলেন। এবং আগামী 7 তারিখ আমরা যে খবর গতকাল দেখিয়েছিলাম যে আগামী 7 তারিখ বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি। আজকে যেটা জানালেন যে 52 দিন ধরে তিনি মানসিক লড়াই করেছেন, কিন্তু দলের পক্ষ থেকে কেউ বার্তা দেননি এবং আজ সকালে কিন্তু দলের পক্ষ থেকে সর্বোচ্চ নেতৃত্ব তাকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং তাকে তার সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন, কিন্তু দলের কথা তিনি শোনেননি এবং তিনি বলেছেন যে 52 দিন ধরে যে মানসিক নির্যাতন হয়েছে তার জন্যই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। দেখো, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু সমস্ত পদ থেকে পদত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন বলে আমরা জানতে পারছি। তবে অতীতকালে যেটা দেখা গেছে যে বিভিন্ন বিধায়ক সাংসদ তারা দল পরিবর্তন করলেও পদত্যাগ করেন না, কিন্তু তাপস রায় তার যে জীবন দর্শন এবং যে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তিনি কিন্তু সেই পথে হাঁটেননি। তিনি বিধানসভা স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েই তিনি অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন বলে আমরা জানতে পারছি। এবং সেই জায়গা থেকে দেবজ্যোতি আমরা দেখেছি যে বারবার তিনি যে উষ্মা প্রকাশ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীরব ছিলেন যখন তাপস রায় তার বাড়িতে ইডি অভিযান করে এবং 52 দিনও দলের তরফে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। একাধিক ক্ষোভ ছিল তার মধ্যে, আর তারই জন্যই কি এই সিদ্ধান্তের পথে হাঁটলেন তাপস রায়। এবং এটা অবশ্যই লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে তো বড় আঘাত বলাই যেতে পারে, কারণ তার মতো একজন অভিজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিক। দেবজ্যোতি, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখবো, বিধায়ক পদ থেকে ইস্তফা জমা দিলেন এবং ইস্তফা পত্র কিন্তু ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন স্পিকারের কাছে। এবং গতকাল আমরাই প্রথম কলকাতা টিভি ব্রেক করেছিলাম যে তার তৃণমূল ছাড়ার যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনাতেই কিন্তু অবশেষে শিলমোহর পড়ল। তৃণমূল ছাড়ছে তাপস রায় এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একাধিক কমিটির যে সদস্য পদ সেখান থেকেও কিন্তু ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন তাপস রায়। বিধানসভায় তাপস রায় গিয়ে সেখানে ইস্তফা পত্র জমা দিয়েছেন এবং বারবার তিনি যেমনটা সাংবাদিক বৈঠকে আজ বলেছেন যে তার 12ই জানুয়ারি অর্থাৎ যবে তার বাড়িতে ইডি হানা দিয়েছিল, তারপর 52 দিন কেটে যাওয়ার পরেও দলের তরফে কোনো যোগাযোগ করা হয়নি।